আজ 6ই মে 2026 খ্রিস্টাব্দ বুধবার সকালবেলা তারা মা এবং মেয়ে অনিতা দাস আর তার মেয়ে রেশমি দাস দুজন পূর্ণ দীক্ষা গ্রহণ করলেন। তারা আজ 1 বছর ধরে নিরামিষ প্রসাদ পেয়ে যাচ্ছেন। তো আজকে পূর্ণ দীক্ষা প্রাপ্ত হয়েছেন। এই হলো দীপ্তি রানী ঠাকুরাঙ্গিনা, তাদের ঘরেতে এসেই আজ দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন। সকালবেলা ঠাকুরের স্নান শৃঙ্গার হয়েছে, তারপরে এদিকে দীক্ষার কাজ করা হয়েছে, দীক্ষা দেওয়া হয়েছে। তারপরে সকালবেলা চিরার উপমা তৈরি করে ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। নানা রকম ফলমূল দিয়ে, চিরার উপমা দিয়ে, পঞ্চামৃত দিয়ে ঠাকুর স্নান করানো হয়েছে। জপের মালা শোধন করে দেওয়া হয়েছে তাদেরকে। জপ করার পদ্ধতি, মন্ত্র স্মরণ করার পদ্ধতি, মন্ত্র অর্থ আদি সমস্ত বুঝিয়ে দেওয়া হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে। সকালে মিষ্টি ভোগ, ফল ভোগ, চিরার উপমা ভোগ দেওয়া হয়েছে। তারপর অনেকজন বৈষ্ণব এসেছিলেন। সকালবেলা সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে বৈষ্ণবদেরকে প্রসাদ সেবন করানো হয়েছে। সকালে বাল্যভোগ সেবন করার পর আমরা দীপ্তি রানীর বাড়ি থেকে অটো রিক্সা করে চলে আসি শিলচর বিবেকানন্দ রোড 27 নং গলি, পোস্ট অফিস লেন চলে আসি। এসে ওখানে রান্না বান্না শুরু হয়। অনেক রকম আইটেম রান্না করা হয়েছে। ঢোকার রসা, পনির রসা, সয়াবিনের রসা, মুগ ডাল, চানার ডাল, শাক, 5 তরকারি, ঘেট, লাবড়া, 7 রকমের ভাজি, পাঁপড়, চাটনি। বাজার থেকে আসলো দই, মিষ্টি, নানা রকম ফলমূল একেবারে সুন্দর করে সাজিয়ে ভোগ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সব ঠাকুরকে বসিয়ে দিয়ে ভোগ লাগানো হয়েছে। অনেক রকম আইটেম রান্না করা হয়েছে। রান্না করে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে। তারপর 1 ঘন্টা ব্যাপী ভোগ আরতি কীর্তন করা হয়েছে। আপনারা দর্শন করতে পাচ্ছেন সেই ভোগ। তারপরে 1 ঘন্টা ভোগ আরতি কীর্তন হয়েছে। ভোগ আরতি কীর্তন অন্তে গিয়ে সমস্ত বৈষ্ণবগণ বসে প্রসাদ গ্রহণ করেছেন। আপনাদেরকে দেখাবো আজকের কর্মসূচি। এক এক দিন এক এক শিষ্য বাড়িতে মহাপ্রভুর ভোগ রাগ হচ্ছে আর বৈষ্ণব সেবা হচ্ছে। এইভাবে প্রতিদিন চলতেছে মহাপ্রভুর ভোগ, বৈষ্ণব সেবা। দর্শন করতে পাচ্ছেন আপনারা। এক এক দিন এক এক বাড়িতে দর্শন করতেছেন। আগামী করলেও আরেক বাড়িতে হইবে, দর্শন করবেন।
আরতি কীর্তন সম্পূর্ণ হয়ে গেছে। ধূপ দীপ জলশঙ্খ বস্ত্র ময়ূর পাতা চামর ফুল দিয়ে আরতি করা হয়েছে। আরতি অন্তের পদকীর্তন করার পর জয়ধ্বনি হরিধ্বনি উলধ্বনি শঙ্খধ্বনি করে মধ্যাহ্নকালীন ভোগ আরতি পদকীর্তন বিশ্রাম দেওয়া হয়েছে। তারপর সমস্ত বৈষ্ণবগণ সারি সারিভাবে বসেছেন প্রসাদ পাওয়ার জন্য। সমস্ত প্রসাদকে বড় একটি গামলার মধ্যে রেখে মিশ্রিত করা হয়েছে সর্বসাধারণের জন্য পরিবেশন করার জন্য। সব রকমের দ্রব্য একত্রিত করে মিশ্রিত প্রসাদ তৈরি করা হয়েছে দেওয়ার জন্য। আর যারা সদাচারী প্রসাদ বিধি বৈষ্ণব আছেন তাদেরকে পৃথক পৃথক অন্ন ব্যঞ্জন ডাল সবজি রসা আদি পরিবেশন করা হয়েছে। অন্যরা সবাই মিশ্রিত প্রসাদ পেতে ভালোবাসে। এক একটা স্থানে এক এক রকম প্রচলন আছে, তো সেই প্রচলন অনুসারে প্রসাদ মিশ্রিত করা হয়ে থাকে। তো কীর্তন অংশে আমরা বড় একটি গামলার মধ্যে ফেলে সব রকমের প্রসাদ ঢেলে মিশ্রিত করা হয়েছে। পরে সবাইকে বসিয়ে পরিবেশন করা হয়েছে। প্রায় 40-50 জনের প্রসাদ রান্না করা হয়েছিল। আজকে 50 জনের মতো প্রসাদ খেয়ে পাবেন, সেই অনুসারে রান্না হয়েছে। ভগবানের ভোগ প্রসাদ আপনারা দর্শন করেছেন। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, অনেক আইটেম রান্না করা হয়েছিল, অনেক পদ ভগবানকে দেওয়া হয়েছিল এবং বৈষ্ণবদেরকে সেই পদ বিতরণ করা হয়েছে। যে আলাদাভাবে খেতে ইচ্ছুক তাকে আলাদাভাবে দেওয়া হয়েছে, আর যে সমস্ত সব কিছু মিশ্রিত করে মিশ্রিত প্রসাদ পাবে মাখা প্রসাদ তাকে সেইভাবে দেওয়া হয়েছে। যে যেভাবে সন্তুষ্ট তাকে সেভাবেই সেবা দেওয়া হয়েছে। বৈষ্ণব আনন্দের সহিত প্রসাদ পেয়েছেন, তৃপ্তি লাভ করেছেন। এটি হলো আমার এক শিষ্য বাড়ি। দেবু দাসের বাড়ি, চন্দনা দাসের বাড়ি বা সুরজ দাসের বাড়ি, সর্দু দাসের বাড়ি বলা যায়। শিলচর বিবেকানন্দ রোড 27 নং গলি বা পোস্ট অফিস লেন নামে এটি পরিচিত। এখানে আজকে বৈষ্ণব সেবা হয়েছে। বৈষ্ণবগণের প্রসাদ পাওয়া হয়ে গেছে। নিচে প্রসাদ পাচ্ছেন, উপরে প্রসাদ পাচ্ছেন, দুই রকম জায়গায় প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, সবাই মনের আনন্দে প্রেমের সহিত তৃপ্তির সহিত প্রসাদ পেয়েছেন। প্রসাদও খুব ভালো হয়েছে, পরিবেশন করা হয়েছে। রাধে রাধে। ভগবানের প্রসাদ খেলে রাধে রাধে।